ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন পোর্টাল খুলল কেন্দ্র। উমেদ পোর্টালে করতে হবে ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন। ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন 6 মাসের মধ্যেই করাতে হবে, যাতে উপকৃত হবেন কোটি কোটি মানুষ, এমনটাই দাবি কেন্দ্রীয় সরকার। आज वक्फ अमेंडमेंट एक्ट का पहला सबसे बड़ा इम्प्लीमेंटेशन का प्रोसेस आज शुरू हो गया है। ये उम्मीद पोर्टल ये डिजिटल तरीके से सारे वक्फ प्रॉपर्टीज का मैनेजमेंट किस तरीके से करना है, जिसके चलते कोई दुरुपयोग ना कर सके, कोई उसको छुपा ना रख सके, ना इसको किसी तरीके से गुमराह कर सके, पूरे तरीके से ट्रांसपेरेंट तरीके से ये काम करेगा। মুর্শিদাবাদের দাঙ্গায় বাবা ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে বের করে কুপিয়ে খুনের ঘটনায় এবার পুলিশ চার্জশিট পেশ করলো। জোড়া খুনের 56 দিনের মাথায় চার্জশিট পেশ করলো পুলিশ। 13 জনকে অভিযুক্ত করে চার্জশিট, বিচার প্রক্রিয়া দ্রুত শুরুর আবেদন করা হয়েছে। 12 এপ্রিল জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছিল। ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি সবসময় সেনাবাহিনীকে সম্মান করি। আমি একজন দেশভক্ত মানুষ। আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আমি শুধু বলছি যে সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে, এটাতেই আপত্তি। অর্থাৎ বিতর্কের মুখে সুর বদল করলেন এবং সেনাবাহিনীকে সম্মানের তত্ত্ব দিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কিন্তু কোন মন্তব্যে তিনি এই বিতর্কে জড়িয়েছিলেন, একেবারে অপারেশন সিঁদুর নিয়ে ঠিক কি বলেছিলেন তিনি, এবার রাখবো আপনাদের সাথে। কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। আর নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য নিয়ে এবার সরব হয়েছেন বিরোধী দলনেতা। তিনি এনআইএ তদন্তের দাবি করছেন এবং তিনি আরো বলছেন যে জঙ্গিদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক সকলেরই জানা। 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণে এনআইএ তদন্তের কথাও ভোলার নয়। বিধায়কের এই মন্তব্য নিয়ে এনআইএর কাছে দ্রুত তদন্তের জন্য দাবি জানাচ্ছি। তথ্য যাচাই করার জন্য নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তলব করা হোক, এরকমই দাবি করছেন বিরোধী দলনেতা। নরেনকে এনআইএ ডাকা উচিত। আমি তো সুকান্তবাবু পোস্ট করেছে, আমি তো পোস্ট করে এনআইএ কে ট্যাগ করেছি এবং এনআইএ চিফকেও পাঠিয়েছি। আর এখানে এনআইএ যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে, তাকেও পাঠিয়েছি। যে উনি সব যখন জানেন পহেলগাঁও নিয়ে এবং অপারেশন সিঁদুর নিয়ে, তাহলে উনাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন করা উচিত। ইনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হয়ে গেছেন, ভারত পাকিস্তানের মধ্যে সব সেটিং করেই হয়েছে। মালের দায়িত্ব আরো বলেছেন যখন, এবারে আপনাকে প্রমাণ করতে হবে।